নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো একটা নিরামিষ রেসিপি, সেটা হচ্ছে পটল আলুর দম বা রসা, যেটাই বলতে পারেন। খুব কিছু সাধারণ মশলা দিয়ে বানানো এই আলু পটলের রসা আপনাদেরকে অনুষ্ঠান বাড়ির স্বাদ একদম মনে করিয়ে দেবে। তো আমার এই স্পেশাল রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর এই আলু পটলের দম বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আলু পটলের দম বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। আর পটলটাকে দেখুন একটু খোসা রেখে ছাড়িয়েছি। এটা কি হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি এইভাবে ডুমো ডুমো করে পটলগুলো কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আলু, আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দেখুন আলুগুলোকে এরকম খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী পটল আলু বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। আর নিয়েছি টমেটো বাটা, আদা বাটা, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, আর কিছু শুকনো উপকরণ লাগবে, সেগুলো রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি নিরামিষ আলু পটলের দম বা রসা। এবার আমি রান্নাটা শুরু করব। তো প্রথমেই আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর তাতে কিছুটা পরিমাণ সরষের তেল আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি আলুটা অল্প নুন দিয়ে দেবো। আমি নুন আর হলুদ মেখে নিয়েছি। তো এবার আমার তেলও গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো। সবজিগুলো যত ভালো ভাজা হবে, সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো সবসময় সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেবার চেষ্টা করতে হবে। তো আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে লাল করে আমার ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল রং হয়ে গেছে, আর আলুটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি পটলগুলো এবার ভেজে নেব। তো পটলগুলোই আমি নুন হলুদ মেখে নিয়েছি। এবার পটলগুলো আমি তেলে ছেড়ে দেব। পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যেন খুব সুন্দর একটা কালার আসে। সবুজ মতো হয়ে কাঁচা কাঁচা হয়ে থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। পটল যত ভালোভাবে ভাজা হবে, পটলটা কিন্তু খেতে ততটাই টেস্টি হয়। তো আমি ভালো করে একদম লাল লাল রং হওয়া পর্যন্ত ভালো করে পটলগুলো ভাজবো। এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ঠিক এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু পটলটা খেতে খুব সুন্দর হয়। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও দেখবেন পটলগুলোকে ঠিক এইভাবেই একদম পুরো লাল লাল করে ভেজে নেয়, তবেই কিন্তু তরকারিটা অত সুন্দর খেতে লাগে। তো আমিও সেইভাবেই বানানোর চেষ্টা করছি। তো এইভাবে পটলগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। সব পটলগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, কড়াতে এবার আমি আরেকটু পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমে আমি একটা তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো, আর লবঙ্গ 2 পিস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। এটা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে একটু হিং দিয়ে দিচ্ছি। ছোট 1 চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে কি হয়, টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। হিংটা দেবার অবশ্যই চেষ্টা করবেন। নিরামিষ যে কোনো রান্নায় হিঙের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর যায়। তো এবার আমি এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। এখানে 1 চামচের মতো আদা বাটা আছে। এবার আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেবো। খুব কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে আদা কিন্তু তেতো হয়ে যায়। তো একটু হালকা ভেজে নেব, গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে গেছে, আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো এখানে পেস্ট করে বাটা আছে, তো ওই টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে এবার ভালো করে কিন্তু এবার কষাতে হবে।
যত ভালো মশলা কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো আমি এটাকে ভালো করে কষাবো, কারণ কাঁচা টমেটোর একটা গন্ধ থাকে, তো সেটা যতক্ষণ না যাচ্ছে আমি ভালো করে এটাকে কষাবো। এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু টমেটো আছে, টমেটোর টক ভাবটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য আমি চিনিটা দিলাম। এবার দিয়ে দেব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার সব দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাবো। একটু সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে, তবেই কিন্তু এই সবজির যে কালারটা, টমেটোটা দেওয়ার ফলে যে একটা লাল কালার আসবে, এই মশলাটা কষানো থেকেই কিন্তু আসবে এই কালারটা। যত ভালো কষানো হবে তরকারির স্বাদও ভালো হবে, আবার একটা সুন্দর কালারও আসবে। তো আমি একটু এটাকে গ্যাসটাকে একদম লোয়ে দিয়ে একটা লিড চাপা দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষাবো। সময় যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে যাচ্ছে, তো এই সময় একটু অল্প জল দিয়ে দিতে পারেন। একটু জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। জল দিলে কি হবে, মশলাটা পুড়েও যাবে না আর কষানোটাও খুব ভালো হবে। দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর মশলাটা কষানো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে মশলাটা কতটা সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি, এরপর আমি পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে মশলার সাথে কিন্তু এটাকে কষাতে হবে। দেখুন এইভাবে মশলার সাথে ভালো করে এটাকে কষাতে হবে। এই সময় যদি মনে হয় যে একটুখানি জলের প্রয়োজন আছে, তো একটু জল দিয়ে দেবেন। আমি একটু জল দেব এতে, হালকা একটু অল্প জল দিচ্ছি যাতে কষাতে সুবিধা হয়। জলটা দিয়ে দিলাম। আমার তো পটল ভীষণই প্রিয় একটা সবজি, মানে সব সবজির মধ্যে আমার সব থেকে প্রিয় সবজি হচ্ছে পটল। আপনাদের কোন সবজিটা প্রিয় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন সবজিটা ভালো লাগে। পটল তো মানে রান্না যখন হয় আমার এতটাই ভালো লাগে যে পটল মানে আমি ভাজাই মানে তুলে তুলে খেয়ে নিই, এতটাই ভালো লাগে আমার। আর এই সবজিটা তো ভীষণই ভালো হয়, মানে সব ভাত কিংবা রুটি পরোটা সবের সাথে খুব ভালো যায়। নিরামিষ যে কোনো দিনে আপনারা এটা অবশ্যই বানাতে পারেন, খুবই সুন্দর হয় এটা। তো দেখুন এইভাবে আমি আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। একটু চাপা দিয়ে দেব, দিয়ে এটাকে কষাবো। দেখুন আলু আর পটলটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে, এতে কিন্তু স্বাদটা ভালো হয়। ঠান্ডা জলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ অতটা ভালো হয় না, তো গরম জল অবশ্যই দেবার চেষ্টা করবেন। আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম। দেখুন খুব জল বেশি দিলে হবে না, এটা একটু গামাখা হবে। তো এই জলটাই এতেই আমার হয়ে যাবে। তো এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব, আর একটা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট হতে দেব। পটল আলুর রসা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চামচেরও কম, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নায় লাস্টে ঘি গরম মশলা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। তো এবার দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন কালার আর তেমন কিন্তু টেস্ট। একদম অনুষ্ঠান বাড়ির মতো পুরো ডিটো দেখতে হয়েছে, খেতেও কিন্তু ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। তো এবার এটাকে আমি এখন একটু চাপা দিয়ে রাখবো, তারপর এটাকে সার্ভ করব।
দেখুন আমি একটা এরকম বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি এটাকে সার্ভ করব। এইভাবে আমি সার্ভ করে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার।